আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক, ইউনিভার্সাল ভিশন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ইসলামিক আলোচনা শুরু করছি। ইতিপূর্বে অনেকগুলো নৈতিক আদর্শিক গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টি হলো আদ-দাওয়া ইলাল্লাহ, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত। এই বিষয়টি আদ-দাওয়া ইলাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইবাদত করার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে সকল মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দার, একজন মানুষের কাজই হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদতের জন্য, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি একজন খালেস ঈমানদার হবেন। এবং সেই ঈমানের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে সৃষ্টি করার পরে আলমে আরওয়ার মধ্যে রাব্বুল আলামিন মানুষ থেকে সেই ঈমানের ওয়াদাও আল্লাহ পাক নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। তখন আমরা সকলেই বলেছিলাম যে অবশ্যই আপনি আমাদের রব। তো সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমানদার হয়ে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু পৃথিবীতে আসার পরে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে আমরা ভুলে যেতে পারি। আবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা অনেক সময় সেই ইবাদতের কথাও ভুলে যাই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানের বিষয়ে এবং ইবাদতের বিষয়ে ভুলে যাওয়া, এই বিষয়টি পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার জন্য মানুষদেরকে আহ্বান করার জন্য যে মাধ্যমটি, এই মাধ্যমটির নাম হলো কোরআন ও সুন্নাহ ভিত্তিক আদ-দাওয়া ইলাল্লাহ, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করা। এই দাওয়াতটা হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। এই জন্য এটির নাম হলো আদ-দাওয়া ইলাল্লাহ, যে আল্লাহর দিকে দাওয়াত। অর্থাৎ এটি কোনো ব্যক্তির দিকে নয়, কোনো দলের দিকে নয়, এরপরে কোনো সুনির্দিষ্ট মতবাদের দিকে নয়। এই দাওয়াতটি হবে খালেসভাবে ইলা দীনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এই দাওয়াতটি হবে। এই দাওয়াতটি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের। এই দাওয়াতটি হবে ইসলামী শরিয়ার বিধিবিধান মেনে চলার। এই দাওয়াতটি হবে ইসলামী আখলাকে নিজেকে চরিত্রবান করার। এই জন্য এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান। একজন মুমিন তার মৌলিক কাজই হলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দিবেন। এটি মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, হাযিহি সাবিলি, এটাই আমার পথ, এটাই আমার রাস্তা, এটাই আমার তরিকা, যে আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আমি পৃথিবীর মানুষকে স্বচক্ষে দেখে শুনে যুক্তি সহকারে আমি পৃথিবীর মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি,
আল্লাহর দিকে আহ্বান করি, এটি আমার মূল কাজ, এটাই আমার তরিকা, এটাই আমার রাস্তা, এটাই আমার পথ। আনা ওয়া মান ইত্তাবাআনি, আল্লাহ পাক বলেন আপনি এই কথাটাও বলে দেন যে যারা আপনার উপরে ঈমান আনবে, আপনাকে ইত্তেবা করে চলবে, সেই আপনার অনুসারী, আপনার উম্মতেরও মৌলিক কাজ হবে যে আপনার যে কাজ আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা, আপনার উম্মতেরও কাজ ঠিক একটিই হবে, সেটি হবে আপনার উম্মত দুনিয়ার মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দিবে। এবং এই দাওয়াতের জন্য যেই কথাগুলো বলা হবে, এই দাওয়াতের জন্য যে কাজটি করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে সুন্দর কথা হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কথার চেয়ে সুন্দর কথা, উত্তম কথা আর কার কথা হইতে পারে? যে ব্যক্তি মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দেয়, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, পথ হারা মানুষগুলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া মানুষগুলোকে আবার আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু কাওলা, এই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা, সুন্দর কথা, মর্যাদাপূর্ণ কথা আর কার কথা হতে পারে? যে ব্যক্তি পৃথিবীর মানুষকে মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং শুধুমাত্র মানুষদেরকে আহ্বান করে না, আহ্বান করার পাশাপাশি নিজেও মানুষদেরকে যেদিকে আহ্বান করছেন সেই বিষয়ের প্রতি, সেই বিষয়ের উপরে আমল করছেন। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর ওই ব্যক্তি নিজেকে, যিনি দাঈ ইলাল্লাহ, তিনি নিজেকে সবসময় একজন মুসলিম হিসাবে পরিচয় প্রদান করেন। তিনি নিজেকে কোনো দলীয় পরিচয়ে, কোনো ফেরকার পরিচয়ে, কোনো জাতিগোষ্ঠীর পরিচয়ে তিনি নিজেকে আবদ্ধ করেন না। তিনি সবসময় বলেন যে ইন্নানি মিনাল মুসলিমিন, যে হে দুনিয়ার মানুষ, আমি একজন মুসলিম, আর তোমাদেরকে, পৃথিবীর সবাইকে আমি মুসলিম হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করার জন্য আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহ পাক উল্লেখ করেছেন, এবং দাওয়াতের কিছু মূলনীতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতেই ইরশাদ করেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, যে হাসানা এবং সাইয়্যিআ, ভালো এবং খারাপ, এই দুটি কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা বর্ণনা করেন। যখন কোনো ব্যক্তি, একজন যিনি দ্বীনের সাথে সম্পৃক্ত নেই, যিনি ঈমানের সাথে সম্পৃক্ত নেই, এমন কোনো মানুষকে যখন দাওয়াত দিতে গেলেন, তখন তার সাথে বিভিন্ন তর্ক বিতর্কে, বিভিন্ন ঝগড়া নিপতিত হতে পারে, বিভিন্ন বিষয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে, এবং প্রশ্ন করে তাকে বিব্রত করতে পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই দাঈ ইলাল্লাহকে বলে দিচ্ছেন যে তিনি এমন সুন্দরভাবে তার সাথে আচরণ করবে, এমন সুন্দরভাবে তার সাথে কথাবার্তা বলবে যে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক বলেন যে একজন শত্রুও শেষ পর্যন্ত তোমার বন্ধুতে রূপান্তর হবে, তোমার সাথে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন দাঈ ইলাল্লাহর ভাষা, একজন দাঈ ইলাল্লাহর আচরণ, একজন দাঈ ইলাল্লাহর কথাবার্তা এত সুন্দর হবে যে কথাবার্তার কারণে, যে আচরণের কারণে একজন শত্রুও শেষ পর্যন্ত তার সাথে বন্ধুতে রূপান্তর হবে। এটা হলো দাওয়া ইলাল্লাহর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং যিনি দাঈ ইলাল্লাহ হবেন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যটি তার মধ্যে অবশ্যই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াত দেওয়ার অনেকগুলো পদ্ধতি কোরআন এবং সুন্নাহয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ। আল্লাহ পাক বলেন, রাসূল এবং মুমিনগণ, তোমরা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দাও, তোমার রবের পথে, তোমার রবের দিকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার সময় তোমাকে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিল হিকমাহ, হিকমার সাথে,
মানুষদেরকে তুমি আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দাও। এখানে আল্লাহ পাক প্রথম যে বিষয়টি খেয়াল রাখার জন্য নির্দেশ দিচ্ছেন সেই বিষয়টি হলো হিকমা। হিকমাটা হলো মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, যে গুণের দ্বারা তিনি যাদের কাছে দাওয়াত দিচ্ছেন, যাদের কাছে তিনি দাওয়াত নিয়ে যাচ্ছেন, সেই মানুষগুলোর জ্ঞানের আলোকে, সেই মানুষগুলোর বিভিন্ন পদমর্যাদার আলোকে, সেই মানুষগুলোর সামাজিক অবস্থানের আলোকে কার সাথে কিভাবে দাওয়াত দিতে হবে, দাওয়াতের আচরণটা কেমন হবে, কথাগুলো কি হবে, এই সকল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখার জন্য আল্লাহ পাক বলতেছেন বিল হিকমা। বান্দা তুমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দিতে যাবে তখন তুমি হিকমার সাথে, অত্যন্ত প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে তুমি দাওয়াত দিবে। আর দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো ওয়াল মাউইজাতিল হাসানা, অত্যন্ত সুন্দর উপদেশের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে দাওয়াত দিতে হবে। দাঈল আল্লাহর ভাষা হবে, দাঈল আল্লাহর কথা হবে অত্যন্ত সুমিষ্ট, অত্যন্ত সুন্দর, যাতে এমনভাবে তিনি কথা বলবেন যে কথায় যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তিনি যাতে রাগান্বিত না হন, তিনি যাতে ক্ষুব্ধ না হন, তিনি যাতে অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথাটি শুনেন। এরকম সুন্দর উপদেশের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন এইভাবেই আল্লাহর দ্বীনের দিকে তোমাকে দাওয়াত দিতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখি এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূলেরই মূল কাজ ছিল আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। দুনিয়ার পথ হারা মানুষগুলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডেকে নিয়ে আসা, আল্লাহর দিকে রাস্তা দেখানো, আল্লাহর দ্বীনের পথ ধরিয়ে দেওয়া, এটি ছিল সকল আম্বিয়া আলাইহিমুসসালামের কাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, যত রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, সকল রাসূল পৃথিবীর মানুষদেরকে দুইটি বিষয়ে দাওয়াত দিতেন। একটি বিষয় হলো আনি ইবুদুল্লাহ। নবী রাসূলগণ পৃথিবীর মানুষদেরকে বলতেন যে পৃথিবীর মানুষ তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তাওহীদের ভিত্তিতে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ভিত্তিতে তুমি ইবাদত করো। আর ওয়াজতানিবুত তাগুত, আর তোমাকে তাগুত পরিহার করতে হবে, তাগুত মুক্ত হতে হবে। অর্থাৎ আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যারা তোমার এক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি করে, এ সকল তাগুতকে পরিহার করে তুমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনাকারী হয়ে যাবে। সকল আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীর মানুষদেরকে এই দ্বীনের দাওয়াত দিতেন। সকল নবী রাসূলগণ ছিলেন এক একজন দাঈ ইলাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আমি ইন্না আরসালনাকা, আমি তো আপনাকে প্রেরণ করেছি, বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি একজন সুসংবাদদাতা, একজন ভীতি প্রদর্শনকারী হিসেবে। পাশাপাশি আপনি হবেন ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনি হবেন আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর নির্দেশক্রমে আপনি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিবেন, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবেন। আপনি একজন দাঈ ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঈ ইলাল্লাহ, তিনি পৃথিবীর মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন। তাহলে সকল নবী রাসূলেই এক একজন দাঈ ইলাল্লাহ, দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বানকারী। ঠিক একইভাবে নবী রাসূলদের অনুসারী যারা হবেন, যারা উম্মত হবেন, তাদেরও বড় বৈশিষ্ট্য হলো যে তারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে, তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে মানুষদেরকে দাওয়াত দিবেন। প্রত্যেক মুমিন হবেন এক একজন দাঈ ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বিশেষ করে বলেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
তোমাদের মধ্য থেকে একটি উম্মাহ, একটি দল, কিছু মানুষ এরকম সবসময় থাকবে যে মানুষ ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষদেরকে উত্তম কাজের দিকে, উত্তম আমলের দিকে, উত্তম অভ্যাসের দিকে, উত্তম গুণাবলীর দিকে পৃথিবীর মানুষকে দাওয়াত দিবে, আহ্বান করবে। আর ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে সবসময় দূরে থাকার জন্য, বিরত থাকার জন্য নির্দেশ দিবে। আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সফল কাম। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখানে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দাঈ আল্লাহর কাজ করবেন, যারা দাওয়াত ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান জানাবেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক ইরশাদ করেন যে এরা উলাইকা হুমুল মুফলিহুন, এরা অত্যন্ত সফল কাম মানুষ, এরা আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে আমার পক্ষ থেকে যদি ছোট্ট একটি আয়াতও হয়, একটি বাক্য হয়, সেটিকে তোমরা পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি ছোট একটি বাক্য, ছোট একটি কথাও আমার থেকে তোমার জানা থাকে, তো এই কথাটি পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়ে দাও, এই কথাটি অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহর কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ পাক যে কিতাবটি দিয়েছেন, এই কিতাবটি এই জন্যই আল্লাহ পাক বলতেছেন আমি নাজিল করেছি যে দুনিয়ার মানুষদেরকে এই কিতাব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, অন্ধকার জগৎ থেকে বের করে নূর দেখাবে। কিন্তু এই নূরটা দেখাবে কিভাবে? এই নূরটা দেখানোর মাধ্যম হলো দাওয়াত ইলাল্লাহ, অর্থাৎ যারা কোরআনের অনুসারী, যারা কোরআনের উপরে ঈমানদার, ওই মানুষগুলো কোরআনে কারীমের আয়াত দিয়ে, কোরআনে কারীমের কথাগুলো দিয়ে দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য তারা দাওয়াত দিবেন, দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোতে আসার জন্য আহ্বান জানাবেন। এই দাওয়াত ইলাল্লাহর মাধ্যমে পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়ে আল্লাহর কিতাবের মাধ্যমে পৃথিবীতে আলো প্রতিষ্ঠিত হবে। এজন্য আল্লাহ পাক বলছেন যে এই কিতাব হলো মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে এটি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সকল নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো দিয়েছেন, এই কাজগুলোর মধ্যে প্রথম যে কাজটি, সেটি হলো তারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহর আয়াত শিখাবেন, এরপরে মানুষদেরকে চিন্তা চেতনায় পরিশুদ্ধি ঘটাবেন, মানুষদেরকে আল্লাহর কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। এই যে শিক্ষাগুলো দিবেন, এই শিক্ষাগুলো দিবেন নবীর আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত ইলাল্লাহর মাধ্যমে। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই এক একজন দাঈ ইলাল্লাহ হব। আমরা দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আল্লাহর কিতাবের নূরের দিকে, কিতাবের আলোর দিকে আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব।